চট্টগ্রামের সেলিম মিয়া খাওয়ালের ওখানে গিয়ে জিয়ারত করবি এবং এই খবরটা কি করে দিবি। ওখান থেকে উনি ওনার কথাটা হাসান ভাইয়ের কথা, মোহাম্মদ হাসান ইসহাক, এই মোহাম্মদ হাসান ইসহাক ওনার কথা। কান্দনের বাঁধনে তোর জীবন মরণ, ওরে ভোলা মন, যে কান্দনের বাঁধনে তোর জীবন মরণ, ওরে জুরার ফাঁকি বেজুর হইলে রে মন, খবর আর ফোনে লয় ফিরিয়া আসতো নয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চট্টগ্রামের জনপ্রিয় দরদি মরমী কণ্ঠশিল্পী সেলিম নিজামী ভাইয়ের কবরের পাশে আমি দাঁড়ানো আছি এই মুহূর্তে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাশে ওনার একজন ভাই আছে, ওনার আপন ভাইও আসবে একটু পরে। আমি কথা বলতে চাচ্ছি যে আমাদের যারা বিশেষ করে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে সকল সেলিম নিজামী ভাইয়ের ভক্ত শ্রোতারা আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। উনি এমন একটা রত্ন ছিল আমাদের মাঝে, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে অল্প বয়সে। তো আমরা জানবো ওনার ভাই থেকে, বিশেষ করে চট্টগ্রাম পটিয়া কুসুমপুর ইউনিয়ন মেহেরাড্ডি গ্রামে ওনার বাড়ি, ওনার জন্মস্থান। তো আমি এখন কথা বলবো আমার ভাইয়ের সাথে, প্রথম পরিচয় নিব ভাইয়ের। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সেলিম নিজামী ভাইয়ের কি হন? আমি সেলিম নিজামী ভাইয়ের জাড়তো ভাই। আপন জাড়তো ভাই। আচ্ছা, ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন একটু বলবেন, ছোটবেলা থেকে এই পর্যন্ত? ধন্যবাদ। আমি ধরি ধন্যবাদ। প্রথমে আপনার এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অতি কষ্ট করে পবিত্র ঈদুল আজহার শেষে ঈদকে আপনারা আলিঙ্গন করে আমাদের এই গ্রামে, বিশেষ করে মেহেরাটি গ্রামে সেলিম ভাইয়ের খবর জানার উদ্দেশ্যে আপনারা এসেছেন এবং যে সাক্ষাৎকার নিচ্ছেন, আপনাদের চ্যানেলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সাথে সাথে আপনারা যার আজকে এই সাক্ষাৎকার, যার যে সাক্ষাৎকার নিচ্ছেন, তিনি ছিলেন একজন আল্লাহ প্রদত্ত, আল্লাহ খোদাই জ্ঞানের অধিকারী। উনি একজন গুণী শিল্পী ছিলেন, কারণ ওনার আব্বা ছিলেন এম এ রশিদ কাওয়াল, উনিও ছিলেন একজন গুণী শিল্পী। ওনারও কোনো ওস্তাদ ছিল না, উনি আল্লাহর প্রদত্ত একজন, আল্লাহর দান বলতে গেলে আল্লাহর দান। সেটা তারই ধারাবাহিকতায় তারও রক্তজিগর যে সেলিম নিজামী, তিনিও সেভাবে উঠে এসেছেন। এবং চট্টগ্রাম না, আমি বলতে গেলে সারা দক্ষিণ এশিয়ার মধ্যে উনি এমন একজন শিল্পী ছিলেন যে মরমী দরদি কণ্ঠশিল্পী, যে উনি যদি বলেন আপনি মাইজভান্ডারি গানের একজন শিল্পী, উনি যদি বলেন একজন আঞ্চলিক গানের শিল্পী, আঞ্চলিক গানের শিল্পী ওনাকে মানাই। ওনাকে যদি বলেন আমরা আধুনিক গানের একজন শিল্পী, আধুনিক গানের মানাই। ওনাকে যদি বলেন আপনি দেশাত্মবোধের একজন শিল্পী, দেশাত্মবোধ মানাই। ওনাকে যদি বলেন একজন আপনি বিচ্ছেদ গানের শিল্পী, বিচ্ছেদ গানের মানাই। ওনাকে যদি বলেন আপনি একজন কাওয়ালি গানের শিল্পী, উনি কাওয়ালি গানের শিল্পী মানাই। আর ওনার এমন কোনো ইয়া ছিল না যে প্রত্যেকটা গানের প্রতিটা, আপনার যদি বলেন ওই ভাওয়াল শিল্পী, ভাওয়াল গান গাইলে মনে করবেন যে আপনি উনি একজন ভালো শিল্পী। এরকম একজন উনি গুণী শিল্পী ছিলেন। তবে আমরা ওনাকে হারিয়ে আমরা আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বলার মতো না, আমরা করার কিছু নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে গত 2009 সালে 1 নভেম্বর উনি শহর থেকে, ওনার বাসা থেকে এখানে আমাদের পারিবারিক একটা বিচারে উনি এসেছিলেন। উনি এসে প্রথমে, আমি এসেছি, আমার বাসা ছিল তখন চট্টগ্রাম 1 কিলোমিটার। উনি আগে এসেছে, আমি আগে এসেছি, উনি পরে এসেছে। কিন্তু উনি এসে প্রথমে এখানে উজু করেছেন, উজু করে ওনার আব্বা এই পুকুর পাড়ে উনি উজু করেছেন, মানে ওনার আব্বুর কবর জিয়ারত করার উদ্দেশ্যে, এম এ রশিদ কাওয়ালের কবর জিয়ারত করার উদ্দেশ্যে উনি উজু করে কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করে ওনার আব্বার কবর জিয়ারত করে উনি এইখানে গিয়ে একটা টেলিফোন আসছে, টেলিফোনের সাথে কথা বলেছেন। কথা বলার পর উনি আবার গিয়ে আমাদের
উঠানে গিয়ে, আমাদের বাড়ির উঠানে গিয়ে সবার সাথে বসেছেন, চাও খেয়েছেন। চা আর একটু খেয়ে আমাকে বলে এগুলো তুই খেয়ে ফেলা, এগুলো কিন্তু বেশি মিষ্টি খেয়ে ফেলা। আপনাকে বলতে আমাকে বলতেছে দেখ ওগুলো, চাটা আমি খেয়ে ফেলছি। খাওয়ার পর আমার দাদি ছিল তখনকার প্রায় 110-15 বছরের উপরে হবে আমার দাদির বয়স। আচ্ছা আচ্ছা। তো আমার দাদির এই এখানে চামড়াতে ধরে বলতেছে, দাদি তোর তোর তো হাড্ডি সব হয়ে গেছে। হ্যাঁ আমার দাদিকে বলতেছে, মস্কাই করতো দাদি। দাদু। দাদির সাথে আমার সেলিম ভাইয়ের সাথে অনেক কি সম্পর্ক, অনেক আদর ইয়া করতো। তো কোনো মস্কা চেষ্টা করে আর উনি বলতেছে আমি একটু ওই নতুন বাড়ি চলে যাব, যে নতুন বাড়ি মানুষ চমনি যে বাড়ি করছে ওখানে। হ্যাঁ, ওখানে ওখানে যাওয়ার পূর্বে আমাদের যে মসজিদ আছে, মসজিদের পাশে হযরত নুরউদ্দিন শাহ রহমাতুল্লাহ মাজার, মাজার শরীফ জিয়ারত করছে। উনি আমাদের নুরউদ্দিন শাহ রহমাতুল্লাহকে শ্রদ্ধা করতো, ভক্ত, ওনার মানে ভক্ত ছিল, অত্যন্ত শ্রদ্ধা করতো। আল্লাহর এই অলিকে আল্লাহ নুরউদ্দিন শাহ রহমাতুল্লাহ দরবারে গিয়ে উনি জিয়ারত করেছেন। জিয়ারত করার পর ঘরে গিয়ে তখন জসিম, সেলিম নিজামের আপন ভাই জসিম নিজামী, ওনার বাড়ির পাশে একটা দোকান ছিল, ওই দোকানে উনি গিয়ে বসছে, জসিম ভাইয়ের দোকানে বসে বলতেছে আমাকে খারাপ লাগতেছে। তখন আমার ছোট ভাই ছিল শহীদ, বলতেছে আমার জন্য একটা গ্যাস্ট্রিক ওষুধ নিয়ে আসো। এটা বলতেছে উনি কিভাবে ওনার মৃত্যুটা হয়েছে। তো আমার ভাই ওষুধের জন্য বলছে, আমিও দূরে আসতেছি। জসিম বলছে আমার খারাপ লাগতেছে। জসিম কি করছে, তাড়াতাড়ি নিয়ে রুমে নিয়ে বসে দিছে। বসে দেওয়ার পর 200-3 টেক জ্যাক মেরে উনি কি চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। এসেছে একসাথে, অর্থাৎ উনি আমার আগে আমি অনর পর আসছি। তখন আমি কি করলাম, তাদের ধরাধরি করে গাড়ি ঠিক করে চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেছি, আমি এবং আমার ফুফুতো ভাই হাবিবুর রহমান, নিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে গেছি। নেওয়া যাওয়ার পর যখন মেডিকেলে আপনার ওই ইয়াতে নিছি, এমার্জেন্সি নিছি, ওনাকে চেকটা করছে, বলতেছে নাই। তখন সবাই নেই যখন বলতেছে, তখন আমাদের কান্নাকাটি, আমাদের চিৎকার আহাজারি, ওগুলো দেখে সমস্ত মেডিকেলের মানুষ সবাই তো অবাক হয়ে গেছে। কোনো মানে লোকে লুকানো হয়ে গেছে। সেদিন দাওয়াত ছিল আগ্রাবাদে মিস্ত্রিপাড়া। আচ্ছা, সেদিন ওনার দাওয়াত ছিল আগ্রাবাদ মিস্ত্রিপাড়া। তখন এখন কি বলো, সেলিম যে ভাই মারা গেছে, এখন মানে যখন জানাজানি হয়ে গেছে, তখন ওই মেডিকেলের সামনে মানুষ, হাজার হাজার মানুষ ভক্ত ওনারা এসে এখানে কি কান্না জর্জরিত হয়ে গেছে। ওনার এই মৃত্যুর পর আমরা ওনার স্ত্রী, 2 সন্তান, ওরা বর্তমান বাসায় আছে, এখানে বাড়িতেও আসে। এই সুমাইয়া নিজামী মেয়ে বড়, সিফাত নিজামী ছেলে ছোট, এরা আছে। এখন মোটামুটি এরা বড় হয়েছে। আগে যারা ছোট্ট ছিল 6 বছর আর 4 বছর, না না আসা নাই, এরা ওই যোগদার, এরা আসা নাই, এরা আসতে তাদের ইচ্ছেও নেই। তো যে ক্ষতিটা হয়ে গেছে আমাদের পরিবারের, এই ক্ষতি ফিরে পাওয়া যাবে না। সেলিম ভাই আমার একজন গুণীমান ছিল, উনি এশিয়া বিখ্যাত একজন কাওয়াল ছিল, একজন শিল্পী ছিল। ওনার নাম সারা বাংলাদেশে আমরা যেখানে যাই সেখানে সেলিম ভাইয়ের কথা বললে। আচ্ছা, আপনাকে এখানে একটা আমি প্রশ্ন করি, আমাদের চট্টগ্রামের এই ধরনের বড় বড় আরো শিল্পীরা আমাদের থেকে বিদায় নিয়েছে, নাম করা শিল্পীরা, কিন্তু আমার জানা মতে সেলিম নিজামী ভাই তো যেভাবে বিচ্ছেদ গানগুলো গেয়ে গেছে চট্টগ্রামে, এগুলা ইতিহাস হয়ে থাকবে সারা বাংলাদেশে। আমি একবার আপনার ঢাকায় গিয়েছিলাম, গুড়িগঙ্গা ব্রিজ, আপনি ছোটটার ওখানে, তা ওইখানে স্থানীয় লোকজনে বলতেছে আপনি কি চট্টগ্রামে সেলিম নিজামীর গান জানেন? তখন আমি 2-1টা জানতাম, ও জানলে ওগুলা গান, অন্য গান গাওয়ার দরকার নেই। মানে ওর একটা সম্মান, আমি আজকে ওনার কবরের সামনে আমি বলতেছি কথাটা, এখানে তো কবরস্থান আসি, আমি মিথ্যে কথা বলবো না, ঠিক আছে? তো ওর এত বড় একটা গুণ, এত বড় একটা ওর সম্মান ছিল, তো ও কি আপনার সরকারের পক্ষ থেকে কিছু কোন সম্মাননা পাবে? উনি আসলে কাওয়াল সমিতি এবং বিভিন্ন সংস্থাতে কিছু সম্মান পুরস্কার পেয়েছে, তবে এটাকে এটা হলো যে বা শুনেন, এটা আমার সরকারকে আমরা আসলে এমপি মহোদয়, ওনার যে প্রথমে যে শোকসভাটা হয়েছিল, যে ওইখানে শোকসভা আমরা করেছি, ওখানে একটা বিশাল আকার দেন একটা শোকসভা হয়েছিল। এরপরে হয়তো এটা আমরা ধরে রাখতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা ছিল। এটা উনি যে মানের মানুষ ছিল, যে গুণী একটা শিল্পী ছিল, ওইটা আমাদের ব্যর্থতা ছিল, আমাদের পরিবারের ব্যর্থতা ছিল। আমরা ওনাকে তুলে ধরতে পারি নাই, কারণ উনি মারা যাওয়ার পর অন্য কোন শিল্পীর গান অনেক ভক্তরা শুনতো না, শুধু ওনার গানে চলেছে বছর 3 বছর। দেখে না যায় সেলিম নিজামীর গান, ওখানে গেলে আনোয়ারা গেল, চট্টগ্রামে যতগুলো স্টেজে হয়, যেমন আজকে কালকে মোহসেন আলীর ওরস, ওখানে প্রত্যেকটা স্টেজে দেখবেন যে ওনার গাওয়া গান একটা গাইতে হবে। তো
ওনার মারা যাওয়ার পর যে অনেক শিল্পীরা গান বিভিন্ন স্টেজে প্রোগ্রাম করেছে, সেলিম জামের গান না গাইলে ওই প্রোগ্রাম জমতো না। না ঠিক আছে, সেলিম জামের গান যদি না গায় ওই প্রোগ্রাম জমতো না। তো অনেক ভক্তরা আমাদেরকে বলছে যে আপনারা প্রতি বছর এই ফাতিয়াকে আপনারা করেন, প্রত্যেকটা বছর আপনি এই ফাতিয়া এই সেলিম জামের ফাতিয়াটা করেন। আমরা যারা ভক্তরা আছি আমরা আপনাদের সাথে কি করবো, প্রয়োজন গরু মোষ আমরাই দেবো, প্রয়োজন গরু মোষ। এখন ওই প্রথম বছর করার পর দ্বিতীয় বছর আমরা এটা করি না, আমরা উদ্যোগ নেই নাই, এটা হলো আমাদের ব্যর্থতা। এটা আপনাদের অবশ্যই এটা আমাদের ব্যর্থতা। অনেক কারণ যদি ওটা আমরা জারি রাখতাম, ওটা যদি আমরা ধরে রাখতাম, 1 নভেম্বর প্রতিটা বছর যদি আমরা ধরে রাখতাম, তাহলে এখানে লোকানো হইতো। এখানে অনেক ভক্তরা আসে বিভিন্ন দূর থেকে। অবশ্যই আমিও আপনার মাধ্যমে যদি আমাদের এই ভিডিওটা যদি বিশেষ করে কোনো মান্যগণ্য ব্যক্তিরা যদি শুনে থাকে বা কোনো প্রশাসনের ব্যক্তিরা যদি শুনে থাকে, কোনো দেখা গেল আপনার এলাকার এমপি মহোদয় যদি শুনে থাকে, যারাই শুনুক। তখনকার এমপি ছিল আমাদের পটিয়ার জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব আলহাজ শামসুল হক চৌধুরী এমপি মহোদয়। উনি ওনার ব্যাপারে যথেষ্ট একটা আন্তরিকতা ছিল। তো আমরা শেষ দিকে চেয়েছিলাম ওনাকে, উনি বলছে আমি নিজে যাবো, খবর জিয়াত করবো, দেখবো, দেখে আমি একটা উদ্যোগ নেব, এটা প্রতি বছর যাতে একটা কি হয় এটা আমি বলেছি। এবং আমরা এই কবরস্থানে একটা ওয়াল করার জন্য আমি একটা ওনাকে বলেছি, উনি ওয়াল করার জন্য উনি আমি নিজে যাবো। যদি আমি এবার এমপি এর আগে যাইতে আমাদের যোগাযোগ খুব কম ছিল, যখন আমাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে তখন ওনাকে বলছি, ওনাকে আমি নিজে গিয়ে দেখবো, গিয়ে এটার জন্য আমি ঠিক কি করবো, এবং ওদের পরিবারের সাথে তোমাদের সাথে বসে আমি কি করব, একসাথে খাবো আমাদের সাবেক এমপি মহোদয়। তো বাক্য করা মনে হয় নাই, এই জন্য আর কি। এখন যিনি হয়েছেন আমাদের মোতাহার ভাই পটিয়ার এমপি, যিনি হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি রাসমত চৌধুরী, তো ওনাকে আমরা এখনো বলেছি, এখনো তো হয়েছে, তো হয়তো ওনাকে আমরা ভবিষ্যতে বলবো। এবং আমাদের আরেকজন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান দিদারুল আলম, গত 1.5 মাস আগে উনি হয়েছে, ওনার সাথে আমরা বলেছি সিনে, ওনার নাম বলেছি। ইনশাল্লাহ যদি সুযোগ হয় এটা আমরা অবশ্যই আপনারা উদ্যোগ নেবেন। আপনাদের সাথে সাথে আমিও বলবো, অন্তত আমি এক কথাই বলবো, আমাদের সঙ্গীত জগতে সিনিয়র ব্যক্তিবর্গরা অনেক আছেন, অনেকে সিনিয়র ব্যক্তিবর্গরা আছেন, প্রত্যেকে একটু খেয়াল রাখবেন। আজকে আপনার কথা আমি স্মরণ করব, কালকে আমার কথা আপনি স্মরণ করবেন, এভাবে করতে হবে। তবে সেলিম নেজামী আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার কতগুলো এই যে স্মৃতি রেখে গিয়েছে আমাদের কাছে, সেটা আমরা কখনো বলতে পারবো না, ভুলার মতন কোনো সুযোগ নাই। যারা সেলিম নেজামী ভাইয়ের ভক্ত শ্রোতারা আছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই ভিডিওটা যত পারেন একটু শেয়ার করবেন। আর এই জায়গাটা অন্তত আমরা যারা ওর ভক্তরা আছি, আমরা যারা বিশেষ করে শিল্পীরা আছে, অন্তত এই জায়গায় এসে যেন আমরা সুন্দর করে একটা জায়গায় জিয়ারত করতে পারি। যেমন এখানে আসতে এখন কষ্ট হচ্ছে, যেটা সত্য কথা। যেমন ওনার বাবা ছিল একজন আমাদের চট্টগ্রামের বিখ্যাত কাওয়াল, ওনার ছেলে উনিও একজন বিখ্যাত কাওয়াল হিসেবে আমাদের থেকে বিদায় নিয়েছে। আমি চেষ্টা করব এখানে আসার জন্য, আমি গত বছর আসছি, এবছর আসছি, আরো আসার যতকাল বাঁচতে আসার চেষ্টা করব। অবশ্যই এখানে আপনার একটা রেমপ্লেট আছে, এখানে অনেকগুলো লেখা আছে, লেখাগুলো আপনাদেরকে আমি কিছু করে দেখাইছিলাম। এরপরও আমার ভাই কিছু বলতে চাচ্ছে, একটু বলেন। এটা যে কবরটা আপনারা দেখতেছেন, যে এই রওজাটা করে দিছে, এটা হলো আপনার আনোয়ারা বক্তের পাড়া। আচ্ছা, এক ভক্ত, উনি থাকে আপনার লন্ডন ম্যানচেস্টার, উনি থাকে ইয়েতে। উনি স্বপ্ন দেখাইছে, ওনাকে বলছে, আমাকে স্বপ্ন দেখাইছে সেলিম জামের কবরটা করার জন্য। উনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে, মানে গ্রামটা শিল্পীটার গ্রাম কোথায় খবর নিয়ে, উনি একদিন লুঙ্গি পরে মোটরসাইকেল নিয়ে এখানে এসেছে, চলে আসছে। আসার পর আমার মেজো ভাই জসিম, এদের সাথে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে এই ব্যাপার, এই খবরটা আমি কি করে দেবো, সেলিম ভাই খবরটা আমি করে দেবো। উনি ওগুলো বলো নাই, করে দেওয়ার পর তখন উনি লোয়া সিমেন্ট মিস্ত্রি নিয়ে একটা স্টিম নিছে, উনি এসে এটা করে দিছে।